নমস্কার, কেমন আছেন সবাই? মম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছি এই 7:15-20 মতো হবে, আর এখন 8টা বাজে আর পৌঁছে গেছি আমরা ধর্মতলা। আপনারা হয়তো ভাবছেন আমরা এই তো সকাল সকাল কেন এসেছি ধর্মতলা। আজকে আমার হাজবেন্ডের অফিস থেকে একটা পিকনিক প্রোগ্রাম করা হয়েছে, তো এখান থেকে আমরা সবাই মিলে যাব ডায়মন্ড হারবার পিকনিক করতে। তো চলুন সঙ্গে থাকুন। পিকনিক স্পটে পৌঁছাতে আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আমরা সবাই বাস থেকে নেমে একটু হেঁটে গেলেই আমাদের যেখানে পিকনিক হচ্ছে পৌঁছে যাব। তো এই তো বড় বাস তো আর ঢুকবে না, তো চলুন যাই আর কি রান্না হচ্ছে দেখি। তো আজকে সকালে ব্রেকফাস্টের জন্য হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আগে খাওয়া দাওয়া করে নিতে হবে, জানেন অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 11:30 মতো বাজে। আমরা ভেবেছিলাম 10টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেল। আমাদের খাওয়া দাওয়া শেষ, তাই ভাবলাম যে একটু চারিপাশটা ঘুরে আসি আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। তো এখানে গঙ্গার পাড়টা এতটাই শান্ত পরিবেশ, কি বলবো, গাছপালাতে পুরো ভর্তি আর পুরো শান্ত পরিবেশ। জানেন তো, একটা ছুটির দিন হোক বা কোনো পিকনিকের দিন হোক, এমনি একটা পরিবেশ না খুবই ভালো লাগে। এই যে আমরা বলতে বলতে পৌঁছেও গেছি, আর হচ্ছে টোটো থেকে নেমেও পড়েছি। আমরা তো এলাম, ভাবলাম যে যাব কেল্লা, কিন্তু কি বলুন তো, ওই যে আমাদের আগে যারা এসছেন সবাই এখানে নেমে গেছেন রাস্তার সাইডে আর কি। তো আমরাও আর যেতে পারলাম না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা পিকনিক স্পট, ওটাকেই কেল্লা বলে, কেল্লার মাঠ। তো ওখানে আর যাওয়া হলো না, এখান থেকেই দেখে নিচ্ছি। এই জায়গাটাও খুব সুন্দর, জানেন পুরো গঙ্গার পাড়ে বসার জন্য জায়গা করা আছে, তো খুবই সুন্দর। তো আমরা সবাই মিলে বসে গল্প করছি, ছবি তুলছি। আর আমাদের অলিভিয়াকে তো অফিসের সবাই ভালোবাসে, জানেন ও সবার ছোট, তো ওকে পেলে ওরাও যেন খুশি হয়ে যায়, আর আমাদের অলিভিয়াও মানে এতজনকে কাছে পেয়ে আরও বেশি খুশি হয়ে যায়। ও এমনিতে একা একা বাড়িতে থাকে, তোর ভালো লাগে না, আর সবার সাথে যেতে পারলে কোথাও ও প্রচুর খুশি হয়। তো কোথাও যাওয়ার কথা বললেই যে মামা তুমি কি যাবে, আগেই বলে দেবে হ্যাঁ আমি যাব। এইদিকে মূর্তিটা দেখুন কি সুন্দর না, আর অনেকটাই বড়, দেখেছেন বেশ। তো এইখানে না অনেক সময় কাটালাম। তো চলুন আমাদের যেখানে পিকনিক হচ্ছে সেখানেই যাই। তো ওখানে কিছু বাচ্চাদের জন্য গেমস আছে, তো ওগুলো খেলা হবে। এই যে এই হাঁড়ি ভাঙা প্রতিযোগিতাটি একটি দিদিভাইকে দিয়েই প্রথম শুরু করেছেন আর কি। হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা শেষ, এবার বাচ্চাদের শুরু হয়েছে মিউজিক্যাল চেয়ার।
অলিভিয়া তো খুবই ছোট, তাই এখনও ওদের সাথে খেলা করতে পারছে না। ওর তো খুব ইচ্ছে ছিল জানেন, পেছন পেছন দৌড়াচ্ছিল যে ও খেলবে, কিন্তু ও তো পাচ্ছে না। ওরা হচ্ছে দৌড়াচ্ছে তো কোথায় লেগে যাবে পড়ে যাবে, ওই জন্য ওকে বসিয়ে রেখে দেখানো হচ্ছে আর কি, যে তুমি বসো, এখন তো পারবে না, তুমি বড় হও, তাহলে ওদের সাথে দিদি আর দাদাদের সাথে খেলা করতে পারবে। আরও অনেক কিছু খেলাধুলাই করানো হতো, কিন্তু কি বলুন তো, এই যে আমরা বেরিয়েছিলাম ঠিকঠাক টাইমে, কিন্তু এ তো জ্যাম রাস্তায়, বাস পৌঁছাতেই আমাদের দেরি হয়ে গেল। তো এই জন্য হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা আর রাখা হয়েছে ওই মিউজিক্যাল চেয়ারটা। তারপরে একটু ঘুরতেও বেরিয়ে গেলাম, সেখান থেকে এসে একটু পকোড়া চা খেয়ে তারপর হচ্ছে এইগুলো খেলাধুলো হচ্ছে, তারপর আবার খাওয়া দাওয়া আছে। অনেকটাই লেট হয়ে গেল জানেন। এইদিকে খেলাধুলা সব শেষ, এখন প্রায় ঘড়িতে ওই 3টে কি 3:30 মতো বাজে, আর সবাই মিলে বসে পড়েছে ভাত খেতে। তো আমি এখনও খেতে বসিনি। সবাই বলল যে অলিভিয়াকে আগে খাইয়ে দাও, অনেকটাই বেলা হয়ে গেছে, ও তো ছোট বাচ্চা। তো তার জন্য আমি ওকে একদিকে খাওয়াচ্ছিলাম, আর অভিকে দিয়ে এখানে ভিডিও করতে বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও, আমি ওকে খাওয়াচ্ছি। এরপরের বারে আমি বসছি। আজকে আমাদের দুপুরের মেনু ছিল সাদা ভাত, স্যালাড, ভেজ ডাল, বেগুনি, আর হচ্ছে ফুলকপি রোস্ট, পাবদা, আর হচ্ছে গিয়ে মাটন, চাটনি, মিষ্টি, পাঁপড়, এইসবই আর কি। তো আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো, সারাটা দিন বেশ মজা করলাম। আর অলিভিয়া তো সবার থেকে বেশি এনজয় করেছে আর কি এসে পিকনিকে। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। কখন পৌঁছাবো জানি না, এখন প্রায় 4:30 পর 5টা মতো বাজতে যায়। এখন এখান থেকে যাব ধর্মতলা, দিয়ে ধর্মতলা থেকে বাস চেঞ্জ করে আবার যাব উল্টোডাঙ্গা। সামনের দিকে এই যে লাইট দেখছেন, এইগুলো কিন্তু গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেছে। আমরা যখন ফিরছি তখন এই যে আসার সময় দেখছি প্রচুর বাস এসছে জানেন, বাইরের থেকে প্রচুর পুণ্যার্থীরা এসছেন। আপনারা কারা কারা গঙ্গাসাগর যাবেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ তাহলে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।